বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তারপরে বলছেন এরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। যারা মা বাবাকে পেল, মা বাবাকে পাওয়ার পরে নিজেকে ক্ষমা করে নিতে পারলো না। সম্মানিত উপস্থিতি, আমি পর কয়েকটি হাদিস আপনার সামনে তুলে ধরব। আপনি এমন কিছু গুনাহ করে দিয়েছেন, আকবারুল কাবায়ের জাম্বা যদি চলে আসে, একজন এসে বলছেন আজনাবতু জাম্বি, আমি গুনাহ করেছি, আকবারুল কাবায়ের, আমি বড় গুনাহ করে দিয়েছি, কাবিরা গুনাহ করে দিয়েছি, আল্লাহ রাসূল আমার করণীয় কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তুমি তোমার মাতা পিতার দেখাশোনা করো, তোমার মাতা পিতার প্রতি ইহসান করো, তোমার মাতা পিতাকে তুমি দেখাশোনা করো। এই জন্যই তোমার মাতা পিতাকে দেখাশোনা করতে হবে। বাল্যকালে শৈশবে যেইভাবে তোমাকে তোমার মাতা পিতা লালন পালন করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মা এবং তোমার বাবাকে সেই রবের জায়গাতে স্থান দিয়ে দিয়েছেন। একটা রব হলো রবে হাকিকি, আর একটা রব হলো রবে মাজাজি। এই রব বলতে বুঝিয়েছেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথা বলে যেই কথা বোঝাতে চাইছেন, হে আমাদের হাকিকি রব, হে আমাদের আসল রব, যেই মাতা পিতার আমাদের প্রতি রহম করেছিল, আমাদের দেখাশোনা করেছিল, তোমার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আমাদের দেখাশোনা করেছে। আল্লাহ তুমি তাদেরকে তোমার স্নেহের কোলে নিয়ে তাদের দেখাশোনা করো। এইভাবে কোনো মানুষ যদি মা বাবাকে না দেখে থাকে, আল্লাহ পাক বলছেন বান্দারে আমি তোমাকে কাজকর্ম করার শক্তি দিয়েছি, যেই শক্তিটা তোমার বাবাকে দিয়েছিলাম, তোমার মাকে দিয়েছিলাম। তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে মানুষ করেছে, তোমার বাবা গায়ের ঘাম ঝরিয়ে অজস্র পরিশ্রম করে কষ্টের সাথে রোজগার করে নিয়ে এসে তোমাকে খাইয়ে তিল তিল করে বড় করেছে। আজকে তুমি কাজ করছো, তারাও অকেজো হয়ে গেছে, সেহেতু তোমরা মা বাবাকে দেখাশোনা থেকে দূরে সরে যাবে না। মা বাবাকে দেখাশোনা থেকে যদি দূরে সরে যাও, তাহলে মা বাবা যদি তোমাদের জন্য তোমাদের উপরে অসন্তুষ্টি হয়ে একবারের জন্য বদুয়া করে দেয়, একটাই হাদিস বলে আপনার সামনে হালকা আমি কিছু কালেকশন নেব। সেটা কি? যে মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে একবারের জন্য বদুয়া করে দেয়, তাহলে আপনার নাতিজা কি হবে আপনি কি জানেন? তাহলে মা বাবার কাছ থেকে ভালো দোয়া নিতে হবে। আর আমি মা বোনদের বলবো, যারা মা, তারা যাতে তাদের সন্তানকে বদুয়া না দিয়ে যায়। আপনার একটা বদুয়ার কারণে আপনার ছেলে ধ্বংস হয়ে যাবে। যা বিশ্বনবী বলছেন সুম্মা রাগিবা আনফু সুম্মা রাগিবা আনফু, তিনবার কথাটা বলেছেন যে তার নাক মাটিতে মিশে যাক, তার নাক মাটিতে মিশে যাক, তার নাক মাটিতে মিশে যাক, সে হালাক হয়ে যাক। যারা তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তার মা বাবার দেখাশোনা করতে পারলো না, তার মা বাবার থাকার পরেও নিজেকে আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারেনি, এই কথা বলেছেন। তো মা বোনদের অনুরোধ জানাবো যে আপনারা কোনোদিনও কোনো রাগে পড়ে বা আপনার ছেলে আপনাকে শান্তিয়েছে, জ্বালিয়েছে, পুড়িয়েছে, তারপরে আপনি আপনার ছেলেকে বদুয়া দেবেন না। কারণ একজন লোক ছিল যার নাম ছিল জোরাইজ। এই জোরাইজ এমনই আল্লাহওয়ালা ছিলেন যে আল্লাহর ইবাদত করত। তার একটা গির্জাও তৈরি করা ছিল, যেখানে বসে আল্লাহর ইবাদত করত, ধ্যানে মগ্ন থাকত, আল্লাহর ধ্যান করত, নামাজ পড়তো, সেই জায়গাতেই থাকত। এই লোকটা এক দিবসে নামাজ পড়তে আছে, তার মা আসলো তার কাছে। মা এসে বলছে জোরাইজ, এইবার জোরাইজ বলছে আল্লাহ আমার মায়ের ডাক, তোমার ইবাদত, আমি কোন দিকে সাড়া দিই, আমি কোন দিকে তাকাই, আমি কোন দিকে সাড়া দিই। মায়ের ডাকে সাড়া দিল না, মা ফিরে চলে গেল। দ্বিতীয় দিনে আসলো, এইভাবে সাড়া দিল না, চলে গেল। তৃতীয় দিনে আসলো, জোরাইজ নামাজের অবস্থাতেই রয়েছে। এইবার মা ডাক দিল জোরাইজ সাড়া দিল না, শুধু এটাই বলছে আল্লাহ
মায়ের ডাক, তোমার ইবাদত আমি কোনটা করি? এইভাবে জুরাইজের মা বলে দিল যে হে আল্লাহ, তুমি আমার ছেলে জুরাইজের মৃত্যু দেবে না অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত একটা বেশ্যে মেয়ের সাথে একটা পতিতালয়ের মেয়ের সাথে যতদিন সাক্ষাৎ না ঘটে। নাতিজা কি হলো? গ্রামের মধ্যে একটা মেয়ে ছেলে কোনো এক রাখালের সাথে কুকর্ম করে তার পেটে সন্তান আসলো। সন্তানটা প্রসব হতে গেলে মেয়েটাকে বলে দেওয়া হলো, তুমি মানুষের সামনে গিয়ে বলবে এই কাজ কে করেছে? তো জুরাইজ করেছে। এই জুরাইজের নাম বলে দেওয়া হলো। জুরাইজকে মারধর করা হলো, তার গির্জাটাকে ভেঙে চুরমুচার করে দেওয়া হলো। এবার জুরাইজ বলছে, কারণটা কি একটু কি জানতে পারি? আমাকে মারা হলো, গির্জা ভেঙে দেওয়া হলো কেন? তখন বলা হলো, তুমি হচ্ছে একটা নষ্ট লোক। তোমার ভিতরে দেখতে পাচ্ছি ওপরে ইবাদত আল্লাহর ধ্যানে থাকো, কিন্তু তোমার ভিতরে অন্তরের কালি ঢুকানো রয়েছে, তোমার অন্তরে খারাপই রয়েছে, তোমার মনের ভিতরে খারাপই রয়েছে। এইবার জুরাইজ বলল, কি হয়েছে, ঘটনাটা কি বলবে? বলা হলো যে অমুক মেয়ের পেটে তোমার সন্তান, সেই সন্তানটা জন্মগ্রহণ করেছে। এইবার বলা হলো, জুরাইজ বলল ওই ছেলেটাকে আমার কাছে আনা হোক। জুরাইজ উঠে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এবার ছেলেটাকে গুতা দিয়ে বলছে, ও ছেলে, তোমার বাবাকে বলো। রাইয়া গানাম এইবার জুরাইজকে ছেলেটাকে জিজ্ঞাসা করলো, যেই মায়ের কোলে থেকে মায়ের স্তন্য চুষে খাওয়া ছেলে, এই ছেলে 3 জন কথা বলেছিল, তার মধ্যে এটা একজন। এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো, তোমার বাবাকে? তখন বলছে, আমার আব্বা হলো অমুক রাখাল। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাচ্ছি, মা বদুয়া করে দিলেন ছেলের নামে যে আমার ছেলে যতদিন একটা বেশ্যা মেয়ের সাথে দেখা না হবে ততদিন যাতে আমার ছেলের মৃত্যু না হয়। মায়ের দোয়া গ্রহণযোগ্য হয়ে গেল। জুরাইজ যে আল্লাহর ইবাদত করছিল সেখান থেকে সে অব্যাহতি পেল। মানুষেরা ভুল বুঝেছিল, মানুষেরা ভুল বুঝার পরে আবার তার গির্জাটাকে তৈরি করে দিতে চাচ্ছিল। মা আপনাকে আগলে রাখতে প্রস্তুত, যদিও আপনি মাকে কষ্ট দিয়ে থাকেন। কিভাবে আগলে রাখে? ছোট্ট একটা ঘটনা শুনুন। একটা ইঁদারাতে একটা বানর পড়ে গিয়েছিল, সেটা কি পড়েছে দেখা যাচ্ছে না অন্ধকারে। এইবার ওটাকে কে রক্ষা করবে? একজন ছেলে নামতে রাজি হলো। যেই ছেলে নামতে রাজি হয়েছে বলে, গ্রামবাসী শোনো, আমি তো নামবো নিচে, নামতে গেলে আমি এই জায়গাতে গ্রামের উমুক উমুক সর্দার মডল এবং যারা গ্রামের নেতা মাথা আছে তাদেরকে নেব, আর সাথে আমার বৃদ্ধ মা বাবাকে নেব। তখন বলছে, তোমার মা বাবা তো একেবারে অচল মানুষ রে বাবা, তুমি কেন ওকে নেবে? ওকে বাদই দাও না। না, ও মা বাবা থাকবে এখানে। এইবার ছেলে নেমেছে, মা বাবা রশ্মি টান দিয়ে ধরে আছে। যখন ছেলে নিচে নেমেছে, রশ্মি টান দিয়ে ধরে আছে। এইবার ছেলে নিচে নামা মাত্রই সেটা যে খড়খড় করে উঠেছে, বাবা ছেলেটা চিৎকার করে উঠেছে। সমস্ত লোক গ্রামের যত ছিল সমস্ত গ্রামের লোক সেই জায়গা ছেড়ে পালিয়ে গেল। মা বাবা নিজের দাঁত দিয়ে হলেও বাচ্চাকে আগলে রেখে রশ্মিটাকে টান দিয়ে ধরে আছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এত জোরে টান দিয়ে ধরে আছেন, হাত দিয়ে পারলো না, মুখ দিয়ে ধরে আছেন, মুখ এবং হাত দিয়ে খামচে ধরে ছেলেকে বাঁচাচ্ছেন। ছেলেকে টেনে ধরে উঠালো। এইবার ছেলেকে জিজ্ঞাসা করা হলো, বাবা তুমি তোমার মা বাবাকে কেন এই জায়গাতে রেখেছিলে? আমরা গ্রামের মানুষ যেটা বরদাস্ত করতে পারলাম না, আমরা ছেড়ে পালিয়ে গেলাম, আর তুমি কেন তোমার মা বাবাকে এই জায়গাতে রাখলে? তখন বলছে, শুনুন, গ্রামের মানুষ আমাকে জন্ম দেয়নি, যে মা আমাকে জন্ম দিয়েছে সে মা জীবন দিয়ে হলো আমাকে রক্ষা করবে, সে মা জীবন দিয়ে হলো আমাকে বাঁচিয়ে নেবে। সে বাবা, যে বাবা আমাকে অজস্র পরিশ্রম করে কষ্টের পর কষ্ট করে, যেই বাবা পরিশ্রম করে গায়ের ঘাম ঝরিয়ে উপার্জন করে নিয়েছে, আমার মুখে অন্ন তুলে দিয়েছে, সেই বাবা আমাকে ছেড়ে যাবে না। সন্তানের প্রতি তাদের একটা মায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মায়ের একটা মায়া ছেলে মেয়েদের ওপরে দিয়েছেন। যেই ছেলে মেয়েদের ওপরে মায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, সে মায়ার দিকটা আমরা আজকে অবমাননার পাত্র হয়ে গেছি।
সেই ক্ষেত্রে আমরা এক অবমাননার পাত্র হয়েছি। মা বাবাকে আর দেখতে পারি না, মা বাবাকে দেখাশোনা করি না। হে হতভাগা, তোমার মা বাবা তোমার ওপরে কি জুলুম করেছে, কি অন্যায় করেছে, তোমার ওপরে কি এমন অন্যায় করেছে যে হযরত আবু বকরের মেয়ে আসমা তিনি বলছেন বিশ্ব নবীকে, হে আল্লাহ পাকের নবী, আপনি বলুন আমার মা তো মুশরিকা, আমি আমার মায়ের সাথে কি ব্যবহার করব? তখন তিনি বললেন, তোমার মায়ের সাথে তুমি সৎ ব্যবহার করবে, তোমার মায়ের সাথে তুমি সৎ ব্যবহার করবে। বলে আমার মা যে মুশরিকা, আমার মা যে হিন্দু, তার সাথে কিভাবে আমি সৎ ব্যবহার করব? তখন বলছে, শুনো, যেই মা তোমাকে জন্ম দিয়েছে, কষ্টের পর কষ্ট করে তোমাকে নিয়ে থেকেছে, সে মায়ের তুমি দেখাশোনা করবে, সে মাকে তুমি কখনো ছেড়ে দেবে না, তার সাথে সৎ ব্যবহার করবে। যদি তোমাকে বাধা দেয় আমার ধর্ম থেকে, যদি তোমাকে বাধা দেয় আমার দিন থেকে, তবে ভিন্ন কথা, তুমি ওই দিকটা ছেড়ে দেবে, ওই দিকটা তার কথা মানবে না, বাকি তার সাথে ভালো ব্যবহারটুকু তোমাকে দেখাতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে এসে উপস্থিত হলেন। বিশ্ব নবীকে এসে বলছেন, হে আল্লাহর নবী, আমার মা আমাকে গালি দেয়, আমার মা আমাকে মারে, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ পাকের নবী বলছেন, আবু হুরায়রা রে, তুমি কি মায়ের নামে নালিশ করতে এসেছ? বলে না আল্লাহর নবী, আমি নালিশ করছি না, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত, তিনাকে গালি দিচ্ছে, আপনি আমার মায়ের জন্য একটি দোয়া করে দেন। তখন বিশ্ব নবী বললেন, তুমি কি তোমার মায়ের হেদায়েতের জন্য দোয়া চাচ্ছ? এইবার আবু হুরায়রা বললেন, হ্যাঁ। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি শুনে নাও, তোমার মায়ের জন্য তুমি এই জায়গাতে নালিশ জানাতে এসো না, কারণ তোমার মা তোমাকে কষ্ট করে জন্ম দিয়েছে, তোমাকে বড় করে তুলেছে। এইবার আল্লাহ পাকের নবী আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করে দিলেন। আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করে দিতে মাত্রই আবু হুরায়রা এবার তার কাজ কর্ম যেটুকু ছিল সেটুকু করার পরে বাড়ি ফিরে যাচ্ছেন। আল্লাহর নবী দোয়া করে দিয়েছেন। এইবার বাড়ি ফিরে গিয়ে দরজাতে করাঘাত করছে, আওয়াজ বাড়ি থেকে আসছে, তো ওই মুশরিকা মায়ের আওয়াজ আর আসে না। আওয়াজ আসছে কি? তাওহীদ বাদে আওয়াজ। একবার জোরের সাথে বলেন আলহামদুলিল্লাহ। মা বকাঝকা করেছে, মা মুশরিকা, তো কি হয়েছে? ওই মাই তো তোমাকে জন্ম দিয়েছে, সে মাই তো তোমাকে কষ্ট করে বড় করেছে। তারপরে সূরা লোকমান 14-15 নম্বর আয়াত আপনি খুলবেন, সেই 15 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি তোমার মাতা পিতা তোমার সাথে পীড়াপিড়ি করে, যদি তোমাকে টর্চার করে, যদি তোমাকে ধন সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তারপরেও তুমি কোনো জায়গাতে বাসস্থান তৈরি করে, বাড়িঘর তৈরি করে তাদের সাথে সৎ ব্যবহারটুকু তুমি দেখাবে, তাদের দিকে তুমি সৎ ব্যবহার দেখাবে। কারণ তোমার মা, তারা মরে গেলে তোমার জমি জায়গা কেউ রোধ করতে পারবে না, সেহেতু মায়ের সাথে এতটুকু তুমি করবে। তাহলে মা যদি আমাদেরকে, সন্তানদেরকে একবশত বাড়ি থেকে তাড়িয়েও দিয়ে থাকে, মেরে দিয়েও থাকে, তারপরে মাতা পিতার সাথে সৎ ব্যবহার ছাড়া যাবে না, এতটুকু আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ যাতে আমাদের তৌফিক দান করেন। পিতা মাতাকে দেখার বিষয়ে আমাদের অনেক কথা। এক জায়গাতে একটি লোক, হিন্দু লোক বলছিল এই কথাটা, কি যে শুনুন মৌলভী সাহেব, কি হয়েছে যে একটাই মাত্র মহিলা 5 থেকে 6 জনকে তার স্তন চুষিয়ে বড় করেছে। আমি বাবা তাকে খেটে তাকে তিল করে বড় করেছি। এই 2 জন মানুষে 6 জনকে দেখতে পেরেছি, মা 6 জনকে দেখেছে, আর 6 জন মিলে একজনকে দেখতে পারে না, একজনকে খাওয়াতে পারে না। এর চাইতে হতভাগা, এর চাইতে বদমাশ আর কেউ আছে আপনারা বলতে পারবে? আল্লাহ পাক রাসূল এই জন্যই বলছেন যে তাদের ওপরে এই অভিশাপ যে তারা ধ্বংস হয়ে যায়, যারা মাতা পিতাকে পাওয়ার পরেও নিজেকে ক্ষমা করে নিতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে মাতা পিতার ওপরে সদাচরণ করার এবং তাদের সাথে সৎ ব্যবহার করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।